আমতলী থানাধীন কাঞ্চনমালা এলাকায় এক চরম সামাজিক অবক্ষয়ের নজির করল শুক্রবার। গুণধর পুত্র কর্ণজিৎ মজুমদার এবং তার স্ত্রী দীপালি দাসের নির্যাতনের শিকার হলেন বৃদ্ধা মা সন্ধ্যা মজুমদার। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নিতাই মজুমদারের ছোট ছেলে কর্ণজিৎ কয়েক বছর আগে বিবাহ করেন দীপালি দাস নামের এক ডিভোর্সি মহিলাকে। শুরুতে সংসারে শান্তি থাকলেও বিয়ের কিছুদিন পর থেকেই কর্ণজিৎ ও তার স্ত্রী দীপালি শারীরিক ও মানসিকভাবে অত্যাচার শুরু করেন কর্ণজিতের বৃদ্ধা মা সন্ধ্যার উপর। অভিযোগ অনুযায়ী শুক্রবার সকালে পুত্রবধূ দীপালি দাস ফের বৃদ্ধা শাশুড়ির উপর শারীরিক নির্যাতন চালান, যার পেছনে পুত্র কর্ণজিতের প্রত্যক্ষ মদত ছিল বলে দাবি করেছেন নির্যাতিতা সন্ধ্যা মজুমদার। এলাকাবাসীর পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সরেজমিনে পুরো ঘটনা তদন্ত করে অভিযুক্তদের করা সতর্কবার্তা দেয়। বয়স্ক মহিলা কইল ওনার ছেলের বউ নাকি মারধর করছে, তো প্রায় নাকি এরকম মারধর করে। মানে এই এলাকাটার নাম কি? এটা কাঞ্চনমালা। আর যে ছেলেটার নাম কি? কর্ণজিৎ মজুমদার। মানে কি কইবেন, মানে ছেলের বউ মানে শাশুড়িরা মারধর করে, আপনি একজন এলাকার জনপ্রতিনিধি হিসেবে কি বলবেন এটা? যখন মারধর করে আমরা বাড়ির এই মহিলা আইসে, বৃদ্ধ মহিলা হওয়ার পরে আমরা গিয়ে অনেক বুঝাইলাম। শারীরিক মহিলা এই বৌদি দুইজন তার সাথে কোনো কথাই, এক কথা কইলে 14 বুড়ি কথা কইয়া যে আরো বিডিরে কয় গেছত না তোর পুনানে নেতার কাছে মুখের কাছে কিতা করছে আমাদের এই সেই কত রঙের জানো না এটার। হ্যাঁ, একটা মহিলারে, একটা বয়স্ক মহিলারে মারধর করে, মানে সমাজের প্রতি এটা সমাজের জন্য কি চোখে দেখতেছেন এটা? খারাপ উদ্যোগ, খারাপ দিক কিন্তু আজকে আইনের লোক আনন লাগছে। আচ্ছা, কোন থানার থেকে আইছে পুলিশ? আমতলী থানা। এটা কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ড। এখন আপনারা এলাকাবাসী হিসাবে মানে কি চাইতেছেন বিষয়টা? এইটা আমার কথা হইল এলাকাবাসী হিসাবে গীতা এমন তোরও ফ্যামিলি যদি চলে তো দেশ ধ্বংসর পথে যাইব। হ্যাঁ, ইটা যেমন না হয় সুন্দর কইরা অন্য ফ্যামিলি তো চলতেছে, গরিব ধনী সবাই আছে, কিন্তু এমন তোরও তো আজকা বহুদিন ধরে দেখতেছি। ইডি কোনো মানুষের কাণ্ডক জ্ঞানই আমি মনে করি না। আচ্ছা, পুলিশ কি চাইছে? পুলিশ তো বুঝাইয়া গেছে তারারে হনে তারার কাম, তারা মহিলারে জিজ্ঞাসা কি করতাম, ফুলারে নিতাম গানি, বউরে নিতাম গা, মহিলা কইছে আপনারা। নির্যাতিতা সন্ধ্যা মজুমদার পুলিশের সামনে কান্নায় জড়িত কণ্ঠে জানান, একাধিকবার তিনি ছেলের বউর মারধরের শিকার হয়েছেন। স্থানীয় পঞ্চায়েত সদস্য সুধীর চৌধুরী জানান, বাড়ির অশান্তি দীর্ঘদিন ধরেই চলছে, বারবার মীমাংসা করেও কোনো লাভ হয়নি, তাই পুলিশের কাছে অভিযোগ জানাতে বাধ্য হয়েছি। জানা গিয়েছে আমতলী থানার পুলিশ এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পুত্র কর্ণজিৎ মজুমদার এবং পুত্রবধূ দীপালি দাসের বিরুদ্ধে। এলাকাবাসী এবং পঞ্চায়েত সদস্যের দাবি, এই ধরনের ঘটনা শুধু একটি পরিবার নয়, সমগ্র সমাজের জন্যই এক কলঙ্ক। একজন মা যিনি 10 মাস গর্ভে ধারণ করে সন্তানকে বড় করেন, সেই মা যদি জীবনের শেষ বেলায় তারই সন্তানের হাতে নির্যাতনের শিকার হন, তবে সেটা সমাজের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। এখন দেখার বিষয় রাজ্য নারী কমিশন ও মানবাধিকার কমিশন এই ঘটনা তদন্তে কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।